আচ্ছা, আগের ম্যাথে আমি জাস্ট একটা সংশোধন করি। একটা সংশোধনটা কি? সংশোধনটা হচ্ছে, আমি এই যে এখানে ডিপি বের করছিলাম না ফার্স্টে, সুরিত তো আসোস, শুনতেছস? ও সুরিত কই? এই যে এখানে যে ডিপিটা বের করছিলাম, ডিপিটা বের করার ফর্মুলা কি ছিল জানি? ডিপি বের করার ফর্মুলা ছিল ই নট ই নট প্লাস প্লাস ওয়াইটি। ওয়াইটি। ওয়াইটি তো আমাদের গিভেন, ওইটা সমস্যা না। ই নট, ই নটটা কোথায় বের করতে বলছিলাম জানি এই ডিপিটা বের করার জন্য? শুনি না ভাই। মিড স্প্যান। মিড স্প্যানে। ওকে, তাহলে ই নটটা আমি মিড স্প্যানে যেহেতু বের করতে বলছিলাম, মিড স্প্যানের জন্য আমাদের এক্স এর ভ্যালু কত ফিট? যদি আমাদের স্প্যান 70 ফিট হয়, মিড স্প্যানের জন্য এই এক্স এর ভ্যালু কত ফিট হওয়া উচিত? 35, থার্টি 30 ফিট, ফাইভ 35। কিন্তু এখানে আমরা 28 বসাবো, 28। এখানে 35 বসাবো না, এখানে 28 বসাবো। কেন টোয়েন্টি হ্যাঁ, এইট 28 বসাবো? বসানো তুই বলছিলি। কেন না ওই টোয়েন্টি যে এইট আলফাটা বেন করতে তোর হচ্ছে 28 ফিট। 28 বেন বসাবো করছে। কারণ হচ্ছে আমাদের 28 ফিট ডিস্টেন্সে যতটুকু এক্সেন্ট্রিসিটি, 35 ফিট ডিস্টেন্সেও কিন্তু ততটুকুই এক্সেন্ট্রিসিটি, তাই না? ও, কারণ 28 ফিটের পর আমার বিমটা কি করে গেছে, 28 ফিটের পর আমাদের যে বিমটা, সেই বিমটার যে বিমটার যে প্রিস্টেসিং টেন্ডনটা সেটা বেন্ড করে গেছে। এই যে 28 ফিটের পরে গিয়ে তারপরে কি হয়েছে, তারপরে বেন্ড করছে, এবং এই বেন্ডটা কিন্তু কনস্ট্যান্ট আছে, তাই না? সো আমি এখানে মিড স্প্যানের এক্সেন্ট্রিসিটি বের করার জন্য এখানে যে এক্সটা ইউজ করব, সেই এক্সটা এই জন্য 28 ফিট ইউজ করব, 35 ফিট কিন্তু না। ঠিক আছে? ঠিক তেমনি আমি যে এখানে একটা ফিগার রাখছিলাম না, এই যে এখানে একটা ফিগার রাখছিলাম, কি রে ভাই, শুনতেছস? হ্যাঁ ঠিক বাবা, শুনতেছি আমি এখানে যে একটা ফিগার রাখছিলাম, এই ফিগারটার জন্য আমি যদি এক্সেন্ট্রিসিটি অ্যাট মিড স্প্যান বের করতে চাই, তখন আমি যে এক্সটা ইউজ করব সেটা কত ইউজ করব বলতো? ধরো এটা একটা 100 ফিটের বিম, এই বিমটার টোটাল স্প্যান ধরো 100 ফিট। তাহলে আমি এক্সেন্ট্রিসিটি অ্যাট মিড স্প্যান বের করার জন্য কি 50 ফিট ইউজ করব? না, 30 ফিট করবো। 30 ফিট ইউজ করবো, এক্স্যাক্টলি, কারণ 30 ফিটের পরে আমাদের যে টেন্ডনটা, সেই টেন্ডনটা একদম কনস্ট্যান্ট হয়ে গেছে, আর বেন টেন করে নাই। ঠিক আছে নাকি ঠিক নাই? সুরিত কই ভাই? সুরিতের কোনো রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে মামা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার শুরুতে শুরু বলতেস। না, সুরি দিয়া করতেছে, আমি শিওর, ড্যাম শিওর। শুরু চেক করতেছি। আচ্ছা আমি শুরু করি, রেকর্ড হচ্ছে, শুরু করি। আচ্ছা যাই হোক, সো তোমার ওকে। এই এক্স এর কনসেপ্টটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি ব্যাপার। ফর দ্য লাস্ট টাইম আমি বলি, এইখানে তোমার যদি, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সব শালা যা। এই আমি যে দেখ, বুঝছি বুঝছি। এই যে ডিপি যদি বের করতে হয় তোমার ই নট লাগবে, কারণ ডিপি ইকুয়ালস টু ই নট প্লাস ওয়াইটি, এবং ই নট লাগবে তোমার মিড স্প্যানের এই ফর্মুলাটাতে তোমার ই নট লাগবে, ডিপিটা লাগবে মিড স্প্যানের, সো ই নটও লাগবে মিড স্প্যানের। বাট মিড স্প্যান বলে তুমি যে একদম 70 ফিট স্প্যান, 70-এ 2 দিয়ে ভাগ করে 35 ইউজ করবা তা কিন্তু না, তোমার ইউজ করতে হবে 28। কেন 28 ইউজ করতে হবে? কারণ 28 ফিটের পরেই বেন্ডটা ঘটছে, এই প্রিস্ট্রেসিং স্টিলের যে বেন্ডিংটা, এই বেন্ডিংটা 28 ফিটের পরেই হয়েছে। ওকে, অনেক ক্যাচাইছি এক জিনিস নিয়ে, বুঝছি এটা কারণ এই এক বুঝছি। জিনিস যদি ভুল করো পুরো অঙ্কই ভুল হয়ে যাবে, তাই আমি এটা একটু ক্যাচাইলাম। আমি এখন পরের অঙ্কটায় আসি। অ্যাস্থো মেথড শেষ, অ্যাস্থো মেথডের পর আমি একটু এসিআই মেথডে আসি। এসিআই মেথডে কি হয়েছে এসিআই। অঙ্কটায়? এখন এসিআই মেথডে তোমার অঙ্ক করি আমরা। দেখো, অঙ্কটা শুরু করবো আমরা ডাব্লিউ ইউ বের করা দিয়ে। ডাব্লিউ ইউ কি? ডাব্লিউ ইউ হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। ডেড লোড লাইভ লোডের ভ্যালু পরীক্ষায় দেওয়া থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ডেড লোডটা ইউজ করতেছি ডাব্লিউ ইউ বের করার সময়, এই ডেড লোডটা কোন ডেড লোড? এই ডেড লোডটা হচ্ছে বিমটার উপর দুনিয়া এবং আখিরাতের যত ডেড লোড পড়তেছে সব ডেড লোড, অর্থাৎ বিমের সেলফ ওয়েট প্লাস সুপার ইম্পোজ ডেড লোড। বুঝতে পারছো? এই ডেড লোডটা হচ্ছে বিমের সেলফ ওয়েট সব একসাথে মিলাই। সুপার ইম্পোজ ডেড লোড। বিমের সেলফ ওয়েট প্রশ্নে দেওয়া আছে 0.573, আর সুপার ইম্পোজ ডেড লোড প্রশ্নে দেওয়া আছে 0.04। সো টোটাল ডেড লোড হচ্ছে 0.573 প্লাস 0.04, যেটার আগে ফ্যাক্টর হিসেবে বসবে 1.2।
আর তারপর 1.6 লাইভ লোড করলে আমি পাচ্ছি টোটাল ডাব্লিউ ইউ। তারপর আমার ডেল ডাব্লিউ ইউ বের করার পালা। ডেল ডাব্লিউ ইউ বের করার জন্য একটা ছিল হচ্ছে ডাব্লিউ ইউ, ঠিক আছে, আরেকটা হচ্ছে ডেল ডাব্লিউ ইউ। ডেল ডাব্লিউ ইউ এর পরিচয়টা কি? ডেল ডাব্লিউ ইউ তে তোর সেলফ ওয়েট বসে না, বসে হচ্ছে কি, বসে হচ্ছে খালি সুপার ইম্পোজ ডেড লোড। অর্থাৎ সুপার এখানে ইম্পোজ। এখানে 1.2 এর সাথে অনলি মাল্টিপ্লাই হবে 0.04। আগের মতো আগে 1.2 এর সাথে 0.573 প্লাস 0.04 মাল্টিপ্লাই হচ্ছিল, ওইরকম কিছু এখানে হবে না। এখানে 1.2 এর সাথে ডিরেক্ট মাল্টিপ্লাই হবে 0.04, অর্থাৎ অনলি সুপার ইম্পোজ ডেড লোড পার্টটুকু। আর এখানে 1.6 ইন্টু 0.4। সো এইটা করে আমি ডেল ডাব্লিউ ইউ পাবো। তারপর এখানে ভিজি কি, ডেল ভি ইউ কি, ডেল এম ইউ কি, প্রত্যেকটা ডেফিনেশন দেওয়া আছে এবং কিভাবে বের করতে হয় সবকিছু দেওয়া আছে। আমি এখানে এইগুলোর কোনো ডিসকাশনে যাব না। ডেল এম সি আর কি, এইগুলো এখানে দেওয়া আছে, কি কি মিন করে, তারপর কোন ফর্মুলা দিয়ে বের করে, এইগুলো এখানে লেখা আছে। এইটা নিয়ে আমি কোনো ডিসকাশনে যাচ্ছি না, কারণ এইগুলো নিয়ে ডিসকাশন করা মানে হচ্ছে সময় নষ্ট। এইটুকুন ওকে ক্লিয়ার ভাই, ওকে। তোমাদের? ক্লিয়ার, হ্যাঁ মামা ক্লিয়ার। বুঝছি। আমি এখন চাইলে বুঝাইতে পারি, বুঝাইতে পারি, বাট দরকার নাই, বুঝছো? পরীক্ষায় বুঝে কি করবা বলো? মামা জাস্ট সব জানি, সব একটা বুঝতে একটা জিনিস এখানে ফর্মুলা। খেয়াল রাখো, যে চিয়ারের ফর্মুলা, আমি জাস্ট হালকা একটা হিন্ট দেই এখানে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে। একটার হিন্ট দেই, বাকিগুলো এমনি বুঝে যাবি। ধর এটা একটা বিম, এটা একটা বিম, তাই তো? এই বিমের উপর নিচের সেলফ ওয়েট কি হিসেবে আছে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে আছে না? হ্যাঁ মামা। আচ্ছা, এর কারণে বিমটার এসএফডি কেমন হবে? এরকম হবে না? হ্যাঁ সেলফ ওয়েটের কারণে সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্সে তোমার ইয়া কত হবে, কি বলে, শিয়ার কত হবে, সেটা বের করছে এইভাবে, মানে এই ফর্মুলাটা দিয়ে। এই ফর্মুলাটা বের করা যায় অবশ্যই, বের করার ওয়ে আছে, বাট কথা হচ্ছে মুখস্থ রাখাই শ্রেয়। কারণ তুমি অবশ্যই পরীক্ষার হলে এসএফডি আইকা, তারপর সদৃশ ত্রিভুজ সলভ কইরা এক্স ডিস্টেন্সে ভিজি এর ভ্যালু বের করবা না, এত সময় তো তোমার কাছে নাই, তাই না? সাপোর্ট রিয়াকশন কত বের না, করা, অবশ্যই না। সাপোর্ট রিয়াকশন কত বের করা, তারপর সদৃশ ত্রিভুজ থেকে এক্স ডিস্টেন্সে তোমার ইয়া কত, শিয়ার কত, সেটা বের করা এত সময় তোমার কাছে নাই। তো ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে তুমি সেলফ ওয়েটের জন্য সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্সে শিয়ার কত সেটা ডিরেক্ট বের করে ফেলতে পারবা। ঠিক তেমনি এখানে ডেল ভিউর কি, ডেল ভিউ হচ্ছে তোমার শিয়ার ডিউ টু সুপার ইম্পোজ ডেড লোড প্লাস লাইভ লোড। আগে ভিজিটা কিসের জন্য শিয়ার ছিল? ভিজিটা ছিল হচ্ছে সেলফ ওয়েটের জন্য শিয়ার। আর ডেল ভি ইউটা কিসের জন্য শিয়ার? সুপার ইম্পোজ ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য শিয়ার। ঠিক আছে? কোনখানে আমরা আর কোন ফ্যাক্টর তো তাই না? ফ্যাক্টর, কোনখানে আমরা কোন লোডটা নিচ্ছি এটাও খেয়াল রাখিস। সেলফ ওয়েটের জন্য যখন শেয়ার নিচ্ছি তখন আমরা সেলফ ওয়েটের ভ্যালুটা নিচ্ছি 0.573 কিপ পার ফিট, এই ভ্যালুটা নিচ্ছি, এবং সেলফ ওয়েটের ভ্যালুটা কিন্তু আনফ্যাক্টরড। বাট যখন আমি ডেল ভিউ বের করতেছি, অর্থাৎ সুপার ইম্পোজ ডেড লোড আর লাইভ লোডের জন্য শিয়ার বের করতেছি, তখন কিন্তু আমরা ডেল ডাব্লিউ ইউ নিচ্ছি, এবং এই ডেল ডাব্লিউ ইউ এর ভ্যালুতে কিন্তু আমরা ফ্যাক্টর ইউজ করছি, 1.2 1.6 এইগুলো ইউজ করছি। এই জিনিসগুলো সতর্ক থাকিস আর কি। তারপর ডেল এমইউ হচ্ছে মোমেন্ট, এমজি হচ্ছে তোমার, ডেল এমইউ কিসের জন্য মোমেন্ট হবে? ডেল ভিউ যদি তোমার সুপার ইম্পোজ ডেড লোড আর লাইভ লোডের জন্য শিয়ার হয়, তাহলে ডেল এমইউ হবে হচ্ছে সুপার ইম্পোজ ডেড লোড আর লাইভ লোডের জন্য মোমেন্ট। ক্লিয়ার? ডেল ভিউ বের করার জন্য আমার যদি ডেল ডাব্লিউ ইউ ইউজ করা লাগে, তাহলে ডেল এমইউ বের করার জন্য আমার ডেল ডাব্লিউ ইউ ইউজ করা লাগবে। এগুলো কি বুঝতে পারতেছিস? হ্যাঁ মামা বুঝতে আচ্ছা, পারতেছি হ্যাঁ, মামা। আমার বুঝতে আর বুঝতেছি, এমজিটা বুঝতেছি। বের করার জন্য, এমজিটা কিসের জন্য? এমজিটা হচ্ছে সেলফ ওয়েটের জন্য এক্স ডিস্টেন্সে মোমেন্ট। সো সেলফ ওয়েটের জন্য যেহেতু বের করতেছি, সো এখানে সেলফ ওয়েট ডাব্লিউ জি ইউজ করা লাগবে, এবং ডাব্লিউ জিটা অবশ্যই আনফ্যাক্টরড থাকবে। এগুলো ক্লিয়ার? তারপর এখানে ডেল এম ক্রিটিক্যাল বের করার একটা ফর্মুলা ক্লিয়ার। আছে, ফর্মুলা ইউনিট কোনটা কি বসাতে হবে দেখানিও। আমি সবগুলোই বসায় দিছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন আমাদের সবগুলো মোমেন্ট যা যা দরকার বের করা শেষ, বাট এখানে যেই জিনিসটা বের করা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে যে যে জিনিসটা জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্স এর পরিচয়টা কি। কেউ আমারে বলতো আস্থর মেথডটা আমরা যে আগে করলাম, এখন তো আমরা এসিআই করতেছি, একটু আগে তো অ্যাস্থ মেথডে শিয়ার বের করতেছিলাম।
তখন এক্স এর পরিচয়টা কি ছিল? হ্যালো। ওই অ্যাস্ট্রো ম্যাথডে এক্স এর পরিচয়, হ্যাঁ, অ্যাস্ট্রো ম্যাথডে তো এক্স তোর এর হচ্ছে পরিচয় ছিল সাপোর্ট হচ্ছে ইয়া থেকে যে এন্ড পয়েন্টে। ডিসটেন্স থেকে তো যে পয়েন্টে বেন্ড করছে সেই ডিসটেন্সটা, এটা হচ্ছে x। এটা এক্স। ও মাই গড, ওই এটা এক্সটা x, তো হ্যাঁ। তুই আমরা যে এক্সটা এটা বললি কেমনে এক্স সেই ভাই? এক্সটা, এক্স, তুই আমারে যে এক্স তো এক্সটা আমরা বললি, দাঁড়া যতদূর আমি বললা পর্যন্ত নেই, আমি বললা বের নেই, করতেছিল। তুই আমারে যে এক্সটা বললি সেই এক্সটা হচ্ছে কেবলমাত্র একটা জায়গায় ইউজ হবে অ্যাস্থোটে, সেটা হচ্ছে এফপিএস বের করার ও, সময়, আর কোনো জায়গায় না। কিন্তু পরে ওকে ওকে। ডিজাইনের সময় আমরা যে এক্সট্রা ইউজ করছি, কোথায় ইউজ করলাম, এই যে দেখ, ডিজাইনের সময় যে এক্সট্রা ইউজ করছি সেই এক্সট্রা কত ছিল? ও আচ্ছা আচ্ছা, h/2 h/2 সেটা ছিল h/2। ঠিক আছে, h/2। বাট ঠিক আছে ঠিক আছে। ওইটা অ্যাস্থোতে। এসিআই তে এক্সট্রা কি? এসিআই তে এক্সট্রা হচ্ছে h/2 প্লাস সাপোর্ট প্যাড y/2। সাপোর্ট প্যাড কি? ওই যে বিয়ারিং প্যাড থাকে না সাপোর্টের কাছে, ওই যে রাস্তায় ব্রিজ গুলোতে দেখোস না, ফ্লাইওভার গুলোতে দেখোস তো নাকি না? ফ্লাইওভার গুলোর দিকে তাকায় দেখিস ভাই, হ্যাঁ দেখি বিয়ারিং মামা। প্যাড হ্যাঁ থাকে। দেখি 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 দেখি, হ্যাঁ, দেখি। তো যেটা বলতেছিলাম, তো বিয়ারিং প্যাডের ওয়াইড তোমরা 8 ইঞ্চি ধরে নিবা। ধরে নিলাম, ভালো কথা। তাহলে এখন আমি এখানে ভুল করছি একটু। এক্স ইকুয়ালস টু h/2 প্লাস সাপোর্ট প্যাড y/2। এইচ তো আমাদের 40, তাই না? ডেপথ 40। হ্যাঁ এইচ এক্স তো হচ্ছে 40। আর সাপোর্ট প্যাড ওয়াইড হচ্ছে 8। তাহলে 40/2 প্লাস 8/2 কত আসে? 24 ইঞ্চি আসে না? 24 ইঞ্চি হচ্ছে 2 ফিট। তো হ্যাঁ এই যে এক্স এর ভ্যালু 2 ফিট, আমরা কিন্তু এসিআই এর অঙ্কে এক্স এর ভ্যালু তাই কত ইউজ করছি দেখ। ওটা 1.67 ইউজ ছিল। করছি, হ্যাঁ কি? 1.67 ছিল এক্স এর ভ্যালু, এসিআই ভ্যালুতে। অ্যাস্থোতে ছিল হচ্ছে 1.67, সিক্স এসিআই তে সেভেন হচ্ছে সরি, 2। সরি, এটাতে টু, অ্যাস্থোতে হ্যাঁ। ছিল 1.67, বাট এখানে কিন্তু আমরা 2 ফিট ইউজ করতেছি। এখানে কিন্তু আমরা সব জায়গায় দেখ এক্স এর ভ্যালু কত ইউজ করছি, এক্স এর ভ্যালু আমরা 2 ফিট ইউজ করতেছি। বাট তুই ইসের, আমি আবারও অ্যাস্থোতে যাই। অ্যাস্থোতে দেখ, অ্যাস্থোতে আমরা এক্স এর ভ্যালু কত ইউজ করছি, কোথায় গেল? অ্যাস্থোতে আমরা এক্স এর ভ্যালু কত ইউজ করছি? অ্যাস্থোতে আমরা এক্স এর ভ্যালু কিন্তু 1.67 ইউজ করছি। ক্লিয়ার এটা? হ্যাঁ ক্লিয়ার। ওকে। ক্লিয়ার মামা, ক্লিয়ার। আচ্ছা, তারপর ডিপি এর ভ্যালুটা বের করা আরেকটা গ্যাঞ্জাম। ডিপি তো নর্মালি হচ্ছে ই নট প্লাস ওয়াইটি, তাই না? ডিপি তো নর্মালি হচ্ছে ই নট প্লাস ওয়াইটি। ওয়াইটি, এখন হ্যাঁ। এখানেও তুমি এখানেও তুমি ওই যে সেম, এই ডিপি বের করার জন্য আমরা যে ই নটটা এখানে ইউজ করতেছি, ভালো মতো খেয়াল করো ভাই, ভেজাল আছে এখানে। ডিপি, সরি, এখানে ডিপি বের করার জন্য আমরা যে ই নটটা বের করতেছি, সেই ই নটটা বের করার ফর্মুলা তো এইটা, তাই না? বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ। এখন এইখানে যে এক্স, সেই এক্সটা কত বসাবো বলো তো? এটা বসাবো হচ্ছে, 2 ফিট। আমরা এখানে যদি কিন্তু এসপিআই, এসি ইসেরটা আলাদা, কি বলে, অ্যাস্থরটা আলাদা। অ্যাস্থর এখানে কিন্তু আমরা মিড স্প্যানেরটা বসাইতেছিলাম মনে হয়। আচ্ছা যাই হোক, এইখানে হ্যাঁ আমরা যে মিড ই স্প্যানেরটা নটটা বের বসাচ্ছিলাম। করতেছি না, এখানে আমরা যে ই নটটা বের করতেছি না, সেই ই নটটা আমাদের ডিজাইন সেকশনের ই নটই বের করতেছি। আমাদের ডিজাইন সেকশন কত ডিস্টেন্সে ছিল? 2 ফিট ডিস্টেন্সে ছিল না ফেস থেকে? 2 ফিট ডিসটেন্স। ডিজাইন সেকশনটা আমাদের 2 ফিট ডিস্টেন্সে ছিল। সো আমাদের এখানে ই নট বের করার সময় আমরা যে এক্সটা ইউজ করতেছি, সেই এক্সটা আমরা কত ইউজ করতেছি? 2 ফিটে কিন্তু ইউজ করতেছি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এবং কেন আমরা এই 2 ফিট ইউজ করতেছি সেটার আরেকটা বড় কারণ হচ্ছে, এখানে আমরা ই নটটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করি? ই নটটা তো অ্যাকচুয়ালি ইউজ করতেছি হচ্ছে এই ডেল এম ক্রিটিক্যালের ফর্মুলায়। এবং এই ডেল এম ক্রিটিক্যালটা আমরা কোন সেকশনে বের করতেছি? ওই 2 ফিট ডিস্টেন্সের সেকশনেই তো বের করতেছি, তাই না? ডেল এম ক্রিটিক্যালটা, মানে ডিজাইন সেকশনে। হ্যাঁ ডিজাইন সেকশনে। সো ডিজাইন সেকশনের ই নট লাগবে তাই আমাদের। আর ডিজাইন সেকশনের ই নট যদি আমাদের লাগে, তাহলে আমাদের ই নটের এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু 2 ফিট ইউজ করা ছাড়া তো ওয়ে নাই, আছে কি? না না। আচ্ছা, তাহলে ডিপি এর ভ্যালু বের করে ফেললাম। ডিপি এর ভ্যালু এখান থেকে আসলো 21.8 ইঞ্চ, বাট ডিপি এর একটা লিমিটেশন হচ্ছে এটা 0.8 এইচ এর বড় হইতে হবে। 0.8 এইচ এর ভ্যালু কত? 32 ইঞ্চ। সো আমরা ডিপি এর ভ্যালু 32 কত ইঞ্চ। ইউজ করব? 32 ইউজ করব।
ওকে, এই ভ্যালুগুলো আমরা আগে ক্যালকুলেট করে 32 নিব, কেন ইউজ করলাম? কারণ আমাদের ডিপি মানে এর ভ্যালু জিরো এটার পয়েন্ট থেকে এইট এইট বড় এর চেয়ে হইতে বড় হবে। হইতে হবে। ই নট বড় প্লাস হইতে ওয়াইটি বুঝছি। তো আমরা 21.8 পাইছি, 21.8 ইউজ করলে আমাদের হবে না, আমাদের তাই 32 ইউজ করতে হবে। 32 ইউজ করবো। আচ্ছা, এখন আমাদের এই ভিসিআই এটা বের করতে হবে, এবং এখানে দেখো ভিটা আমি ছোট হাতের দিছি। ছোট হাতের মানে স্ট্রেস, আর বড় হাতের ভি মানে কি বলছি? বড় হাতের ভি মানে হচ্ছে ফোর্স। ক্লিয়ার? কোর্স। কোর্স। আচ্ছা, ভিসিআই হচ্ছে ফ্লেক্সিবল, এই ফর্মুলা গুলো কিন্তু তোরা দেখছস, মনে আছে কিনা আমি জানি না, তোদের ওই যে প্রি স্ট্রেস কনক্রিট ব্রিজ এর কোর্সে এই ফর্মুলা গুলো ছিল তখন। আচ্ছা, চেনা তো চেনা এখন লাগে। এখন এই ছোট ভিসিআইটা বের করব এই ফর্মুলায়। এই 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 ইয়া বের করার জন্য যা যা দরকার সবকিছু এখানে দেওয়া, আমাদের ফর্মুলায় দেওয়া আছে, আমাদের আগে বের করা আছে আর কি। এবং আমাদের এখানে যা যা ভ্যালু দরকার সব ভ্যালু গুলোই আমরা এখানে বের করে রাখছি। ভ্যালু গুলা এখানে ইউনিট অনুযায়ী ঠিক মতো বসাবো। আমি ইউনিট অনুযায়ী ঠিক মতো বসাইছি, চেক করে নিস। বসায় আমি ভিসিআই এর ভ্যালু কত পাচ্ছি? 767.61 পিএসআই। একটা চেক দিয়ে নিতে হবে ভিসিআই টা 1.7 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম এর চেয়ে বড় কিনা। আমাদের ক্ষেত্রে ভিসিআই এর যে ভ্যালুটা সেটা 1.7 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম এর চেয়ে বড়ই আসছে, সো ওকে, আমরা ভিসিআই এর ভ্যালু 767.61 পিএসআই ইউজ করতে পারি। ক্লিয়ার এটা, নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। তারপর ভিসিডব্লিউ এর ফর্মুলাও আমাদের দেওয়া আছে। এই ফর্মুলায় দেখো একটা জিনিস, ভিপি আছে তাই না? ভিপি কি ছিল? ভিপি ছিল এফ সাইন আলফা। এটা সাইন আলফা কেমনে বাইর করে এটা তো আমি শিখাইছি অ্যাস্থোতে, মনে আছে তো? হ্যালো? হ্যাঁ আমার মনে আছে, মনে আছে। কি রে, শরীর একদম গন দেখি। আচ্ছা, ওর মনে নেট গন। তাজা, তুই তাহলে একটু রেসপন্স করিস কষ্ট করে মামা। আচ্ছা, তাহলে ভিপি ইকুয়ালস টু ওকে এফ মামা, সাইন ওকে ওকে। আলফা। এখানে সাইন আলফা কিভাবে বের করে সেটা আমরা আগে শিখছি, এফ এর ভ্যালুটাও কিভাবে বের করে এটা আমরা আগে শিখছি, এখান থেকে আমরা ভিপি এর ভ্যালু পেয়ে যাব। তারপর আমাদের বের করা দরকার হচ্ছে এই যে সিগমা জি এর ভ্যালু। সিগমা জি এর ভ্যালু কিভাবে বের করে? সিগমা জি হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। অ্যাক্সিয়াল স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে ফোর্স বাই এরিয়া। তো ফোর্স 229, এরিয়া তো হচ্ছে 550 কনক্রিটের, ফোর্স বাই এরিয়া করে আমি সিগমা জি পাওয়া যাব। তো পাইলাম, পায়ে আমি এখন ভিসিডব্লিউ বাইর করব। ফর্মুলার মধ্যে যা যা দরকার, এই ভিসিডব্লিউ ফর্মুলার মধ্যে যা যা দরকার সবকিছু বসাবো, বসাই আমি ভিসিডব্লিউ পেয়ে যাব। এখন ভিসি, ভিসিটা কি? ভিসিটা হচ্ছে স্মলার অফ ভিসিআই এন্ড ভিসিডব্লিউ। সো আমাদের ভিসিডব্লিউ, বুঝতে পেরেছি। ভিসিআই এখানে পাইছি কত? 767.61। আর ভিসিডব্লিউ কত পাইছি? ভিসিডব্লিউ পাইছি হচ্ছে তোমার কত? 409.05। 409.05। তো এই দুইটার মধ্যে স্মলার কে? স্মলার হচ্ছে 409.05। সো আমরা ভিসি এর ভ্যালু হিসেবে 409.05 নিব। নিয়ে আমরা একটা জিনিস চেক করব এখন। ওই যে আরসিসি তে দেখছিলাম আমাদের ভিইউ যদি ফাইভ, মামা, যে V/2, ভিইউ VC/2 ভিইউ বুঝতে যদি পেরেছি। 5 VC/2 এর চেয়ে কম হয় তাহলে, আচ্ছা এখানে সব ভি কিন্তু ছোট হাতের, খেয়াল করে, আমি এখানে একটু দেখতে কনফিউজ লাগতে পারে। এখানে যত ভি লিখতেছি সব ভি কিন্তু ছোট স্ট্রেস হাতের, স্ট্রেস ওদের স্ট্রেস বোঝাচ্ছে। স্ট্রেস। তো তোমার এখানে ভিইউ যদি <5 VC/2 হয় তাহলে শিয়ার রিনফোর্সমেন্ট লাগবে না। যদি ভিইউ এর ভ্যালু 5 VC/2 আর 5 VC-র মাঝে থাকে তাহলে মিনিমাম রিনফোর্সমেন্ট দরকার। আচ্ছা, আর এই যে স্পেসিং এর এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। তারপর VU/5 - VC, এটার ভ্যালু যদি 4 λ√/FC প্রাইম আর 8 λ√/FC প্রাইম এর ভ্যালু এর মধ্যে থাকে তাহলে এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। এগুলো আমাদের আরসিসি তে ছিল, তো আমি অত ডিটেলসে যাচ্ছি না। আর ভিইউ হ্যাঁ বাই মামা, ফাইভ আমরা বলেছি। মাইনাস ভিসি যদি 8 λ√/FC প্রাইম এর চেয়ে বেশি থাকে, মানে এই কন্ডিশনটা যদি হয়, VU/5 - VC এটা যদি 8 λ√/FC প্রাইম এর চেয়ে বেশি হয়, তাহলে তাহলে আমাদের সেকশনটাই চেঞ্জ করে ফেলতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা তো ভিসি বের গট ইট। করে ফেলছি, ভিসি তো আমরা বের করে ফেলছি, ভিসি নিয়ে আমাদের প্যারা নাই। আমাদের এখন চেক দেওয়ার জন্য লাগবে হচ্ছে ভিইউ এর ভ্যালু। ভিইউ এর ভ্যালু গুলো আমাদের এখন বের করা লাগবে। সো ভিইউ এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে WU × L/2 - X। WU আমরা অনেক আগে, 1000 বছর আগে বের করছি, ওই যে একদম শুরুতে, এই যে ডাব্লিউ দেখতে পারতেছো, এই যে ডাব্লিউ এর ভ্যালু কত আসছে? 1.3756, একদম শুরুতে বের করছিলাম। হ্যাঁ মামা, দেখছি দেখছি। তো ওয়ান এই পয়েন্ট ডাব্লিউ এর ভ্যালু আমরা এখানে
বসাবো, বসায় আমরা ভি ইউ এর ভ্যালু পাবো। এই ভিটা কিন্তু বড় হাতের ভিউ, সো বড় হাতের ভিটা হচ্ছে আমাদের ফোর্স। সো এটার ইউনিট কি হচ্ছে? এটার ইউনিট হচ্ছে হলো কিপস। এখন একটা কিপ জিনিস খেয়াল কিপ করে দেখ, আমাদের অ্যাস্থোতে ফায়ার ভ্যালু কত ইউজ করছিলাম? অ্যাস্থোতে ফায়ার ভ্যালু বাইর করছিলাম হচ্ছে ইউজ করছিলাম 0.9। 0.9, এসিআই তে ফায়ার ভ্যালু ইউজ করতে এসিআইতে হয় হচ্ছে 0.75। 0.75। সো এখন আমরা ফর্মুলার মধ্যে ভ্যালু ট্যালু বসায় এখানে ছোট হাতের ভি ইউ এর ভ্যালু বের করলাম, ছোট হাতের ভি ইউ এর ভ্যালু বের করে কত পাইলাম? 0.177। তারপর ভিসি এর ভ্যালু তো আমরা আগেই পাইছিলাম 409.05 পিএসআই। 5 VC/2 করলাম, ফায়ার ভ্যালু কত বসাইছি? 0.75, কারণ এসিআই এ ফায়ার ভ্যালু 0.75 নিতে হয়। তারপর ভিসি এর ভ্যালু আমরা কত পাইছিলাম? ভিসি এর ভ্যালু পাইছিলাম 409.05। কোথায় পাইছিলাম? এই যে এখানে স্মলার অফ ভিসিআই অ্যান্ড ভিসিডাব্লিউ, এখান থেকে আমরা ভিসি এর ভ্যালু পাইছিলাম। সো এখান থেকে আমি ভিসি এর ভ্যালু বসালাম। ইন্টু 1/1000 কেন করলাম? 409.05টা আমাদের পিএসআই এ আসছিল, এটাকে কেএসআই এ কনভার্ট করার জন্য আমি কিপে 1/1000, হয়েছে। তারপর 2 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করে আমি 5VC/2 পাইছি। দিয়ে দেখলাম যে আমাদের যে ইসের 5VC/2 এর ভ্যালু পাইছি, আর 5VC/2 এর ভ্যালুকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 5VC এরও ভ্যালু পাবো। তো এখন কি বুঝলাম এখান থেকে? এখান থেকে আমি দেখলাম যে আমাদের যে ভি ইউ এর ভ্যালুটা যেটা ছিল 5 0.17, থেকে 5 এটার এই দুইটার মাঝে, তো আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট লাগবে। মিনিমাম রিইনফোর্সমেন্ট যদি লাগে, তাহলে এই যে স্পেসিং বের করব এই ফর্মুলাটা দিয়ে আর এই ফর্মুলাটা দিয়ে। এই দুইটা ফর্মুলা দিয়ে স্পেসিং বের করে কত আসলো? একটা আসলো 33 ইঞ্চি, আর একটা মিনিমাম রেইনফোর্স গুলোর জন্য একটা ইয়ে আছে না? ইকোন ছিল না একটা, যে সি ডিডব্লিউ কি যেন একটা ছিল, ভুলে গেছি। বইয়ে 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 যা দিচ্ছিলাম তাই লেখছি ভাই, থাকতে ওকে পারে আমি ওকে জানি না। আচ্ছা, তো ওকে। মিনিমাম রিইনফোর্সমেন্টের ক্রাইটেরিয়া ফিল আপ করা মানে হচ্ছে তোমার এই ফর্মুলা গুলো ইউজ করতে হবে আর কি স্পেসিং বের করার জন্য। সো আমরা এখন এই ফর্মুলা গুলো ইউজ করতেছি। প্রথমে আমরা এস ইকুয়ালস টু এভি এফ ওয়াই বাই 50 বিডব্লিউ, এই ফর্মুলাটা ইউজ করে স্পেসিং বের করলাম। এবং লক্ষণীয় বিষয়, এখানে আমরা এভি 0.22 ইউজ করছি। কেন 0.22 ইউজ করছি? কারণ আমরা টু লেগড নাম্বার টু থ্রি। লেগ নাম্বার 3 সিরাপস। তো এখান থেকে এভি এর ভ্যালু 0.22 আসলো। এখান থেকে স্পেসিং পাইলাম 33 ইঞ্চি। আরেকটা ফর্মুলা স্পেসিং বের করা, সেটা হচ্ছে এবি এফ ওয়াই ডিভাইডেড বাই 0.75 রুট ওভার এফ সি প্রাইম বিডব্লিউ। এখান থেকে আরেকটা স্পেসিং পাইলাম, সেটা হচ্ছে 31.11 ইঞ্চি। ঠিক আছে নাকি ঠিক নাই? হ্যালো, ইয়েস এখন ব্রো, ঠিক দুইটা আছে ঠিক স্পেসিং আছে। পাইলাম, আমার কোন স্পেসিং দেওয়া উচিত? 33 দেওয়া উচিত না 31 দেওয়া উচিত? 31 অবশ্যই। 31 দেওয়া উচিত, কারণ বেশি গ্যাপ হয়ে গেলে উইক হয়ে যাবে। বাট একটা জিনিস খেয়াল ইয়েস। রাখতে হবে, স্পেসিং এর একটা ক্রাইটেরিয়া আছে। স্পেসিং এর ম্যাক্সিমাম স্পেসিং এর একটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া কি? 0.75H আর 24 ইঞ্চি। 0.75H এর ভ্যালু হচ্ছে 30 ইঞ্চি, আর 24 তো 24ই। সো তোমার ম্যাক্সিমাম 24 ইঞ্চি স্পেসিং কভার করবে। 24 ইঞ্চির চেয়ে বেশি হইতে পারবে না। ম্যাক্সিমাম স্পেসিং যেহেতু 24 ইঞ্চির চেয়ে বেশি হইতে পারবে না, তো তুমি কি করবা? নাম্বার থ্রি স্টিরাপ 2 লেগ দিয়ে দিবা 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং এ। ক্লিয়ার এটা? সেরা কিং। করো ভালো মতো ভাই। আমি তাহলে রেকর্ড কিং শেয়ার বলো, করে দেই কিং কিং। গ্রুপে। এই হচ্ছে না, কিং অঙ্কে বলো, কোনো জায়গায় প্রবলেম কিং থাকলে বলো। বল, আমি রাগারাগি করবো না, না, চিন্তা করিস না। কোনো জায়গায় প্রবলেম নাই। না, এগুলো সবাই যেটা বুঝতেছি, সব সবাই মিলতে করতে হবে, এটা ছিল ও ভাই, খারাপ বুঝতে।